রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হতে চলেছে অন্নপূর্ণা যোজনা। প্রতি মাসে মিলবে ৩,০০০ টাকা, কিন্তু চাইলেই সকলে এই টাকা পাবেন না। কারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন, কাদের নাম বাদ পড়ছে বর্তমান তালিকা থেকে, আর যারা নতুন করে আবেদন করতে চাইছেন তারাই বা কবে থেকে আবেদন করার সুযোগ পাবেন? রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় এই সব প্রশ্নের উত্তর স্পষ্ট করে দেওয়া হয়েছে। আয়করদাতা থেকে শুরু করে সরকারি চাকুরিজীবী অনেকের জন্যই থাকছে কড়া নিয়ম। আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে নতুনদের আবেদন প্রক্রিয়া। কারা টাকা পাবেন না এবং নতুনদের জন্যই বা কী নিয়ম থাকছে তা বিস্তারিত জেনে নিন সরকারের প্রকাশিত সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে যা লেখা রয়েছে সেটিরই বাংলা অনুবাদ পাঠ করে শোনাচ্ছি আমি সৌমি নাগদত্ত। এই রাজ্যে সমস্ত মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নতির জন্য নিশ্চিত মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে এটি চালু করা হচ্ছে। বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। তিনি কেন্দ্র বা রাজ্য সরকার, কোনো বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা বা এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণ বা অশিক্ষণ পদে এমন কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকতে পারবেন না যেখান থেকে তিনি নিয়মিত বেতন বা পেনশন পান, কোনো আয়কর প্রদান করেন না। নির্ধারিত মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে উপভোক্তাদের নামে থাকা আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ১ জুন ২০২৬ থেকে জমা করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনাতে স্থানান্তরিত করা হবে। তবে এসআইআর ২০২৬-এর সময় চিহ্নিত মৃত, স্থানান্তরিত, বাতিল এবং অনুপস্থিত ভোটার খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়া, বিচার প্রক্রিয়ার পর বাদ পড়া এবং ভোটার স্লিপ বিতরণের সময় পাওয়া এএসডিডিদের এর আওতায় আনা হবে না। যেসব উপভোক্তা এসআইআর-এর ট্রাইব্যুনাল অ্যাপিল করেছেন অথবা সিটিজেনশিপ অ্যাক্টের অধীনে আবেদন করেছেন তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা এই নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন। একইভাবে ভবিষ্যতেও নিয়মিতভাবে মৃত এবং স্থানান্তরিত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। নতুন আবেদনকারীদের জন্য ১ জুন ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদনের সুবিধা চালু করা হবে। অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনগুলি এই উদ্দেশ্যে অনুমোদিত সরকারি আধিকারিকদের দ্বারা যথাযথভাবে তদন্ত করা হবে। যাচাই বা তদন্তের পর গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিওরা অনুমোদনের জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা শাসকের কাছে সুপারিশ করবেন। কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের এরিয়াভুক্ত এলাকায় এই প্রক্রিয়াটি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আধিকারিকদের দ্বারা সম্পন্ন করা হবে। অনুমোদিত ক্ষেত্রগুলি তদন্ত রিপোর্ট অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। সংশ্লিষ্ট জেলা শাসকরা জেলাগুলিতে অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন। অর্থ দপ্তরের গ্রুপ ই বিভাগের সম্মতি সাপেক্ষে তাদের ইউও নাম্বার ৭ তারিখ ১৭/৫/২০২৬ অনুসারে এই বিজ্ঞপ্তিটি জারি করা হলো। নমস্কার। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।